আজকে আমরা করব হচ্ছে ক্লাস 7-এর 2.3-এর ঐকিক নিয়মের অঙ্ক। তা ঐকিক নিয়মের অঙ্ক যেহেতু আমরা করব, সেহেতু বুঝতে হবে যে ঐকিক নিয়ম কি, ঐকিক নিয়ম কাকে বলে। তা ঐকিক নিয়ম হচ্ছে যে নিয়মের মাধ্যমে একটি মাত্র জিনিসের দাম, মূল্য ও পরিমাপ নির্ণয়ের মাধ্যমে কোনো নির্দিষ্ট সংখ্যক জিনিসের মাপ, পরিমাপ ও ওজন নির্ণয় করা যায়, তাকে ঐকিক নিয়ম বলে। সেটা আমরা কিভাবে প্রমাণ সহকারে আমরা অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দিব যে ঐকিক নিয়ম আসলে কিভাবে এক বের করে করতে হয়। সেটা হচ্ছে আমরা আগের দিনে আমরা করেছি 11, 12 এবং 13 নম্বর অঙ্কটা, 14 নম্বর অঙ্কটা। আজ করবো হচ্ছে 15 নম্বর অঙ্কটা। আচ্ছা, 15 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে। এখানে আছে একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে এবং খ ও গ একত্রে 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক খ গ একত্রে কাজটি কত দিনে করতে পারে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে ক আর গ নির্দিষ্ট একটা দিনে যে কাজ করতে পারে, খ আর গ একটা সেটা করতে পারে কত দিনে? 12 দিনে, এবং ক এবং গ করতে পারে 20 দিনে। কয়টি কাজ? একটি কাজ। তাহলে এখানে ক, খ, গ একত্রে যদি কাজটি করে, সেই কাজটা কত দিনে করতে পারবে, এখানে সেই কথাটা বলেছে। তাহলে আমরা অঙ্কটা করা শুরু করি, দেখাই। তাহলে কত নম্বর অঙ্ক যেন? 15 নম্বর অঙ্ক। তাহলে আমরা লিখব ক যোগ খ কয় দিনে? ক যোগ খ একত্রে, এরা দুজনে একত্রে করে, একত্রে 16 দিনে করতে পারে একটি কাজ। অর্থাৎ ক যোগ খ একত্রে একদিনে। তাহলে এই কাজটা করতে গেলে কি কি লাগবে? এখানে আমাদের দেখানো আছে ক ও খ একত্রে 16 দিনে করতে পারে একটি কাজ। তাহলে ক এবং খ একত্রে ওই কাজটা যদি একদিনে করে, তাহলে কি এই একটি কাজ করতে পারবে? নিশ্চয় পারবে না। তাহলে কি পারবে? 16-এর 16 ভাগের 1 ভাগ করতে পারে, এত অংশ কাজ করতে পারবে। ওই কাজটার 16 ভাগের 1 ভাগ করতে পারে। আবার কি বলছে? খ প্লাস গ একত্রে 12 দিনে, খ প্লাস গ একত্রে কত? 12 দিনে করে কত? একটি কাজ। অতএব খ যোগ ক একত্রে একদিনে, একইভাবে একদিনে করতে পারে। তাহলে কি? 12-র 1 অংশ কাজ। এবার কি বলছে? গ প্লাস ক, গ প্লাস ক একত্রে 20 দিনে করে একটি কাজ। বোর্ডটা ছোট হয়ে গেছে, তাই লিখতে সমস্যা হচ্ছে। গ প্লাস গ একত্রে একদিনে করে, তাহলে কি হবে? 1-এর 20 অংশ কাজ। ঠিক আছে, আমাদের দেখি 20 দিনে করতে পারে। আচ্ছা, এবার কি হলো? আমাদের ঘটনা কি করছে দেখছি আমরা। ক খ গ এই যে ক প্লাস খ একত্রে 16 দিনে করে একটি কাজ, তাহলে একদিনে করে এত অংশ কাজ। আর খ প্লাস গ একদিনে করে এত অংশ কাজ, গ প্লাস ক একদিনে করে এত অংশ কাজ। তাহলে কি হলো? 2 ক হচ্ছে না? দেখো, আমরা এবার দেখি, এখানে একটা ক আছে, এখানে একটা ক, তাহলে দুটো ক। এখানে খ আছে, এখানে খ, দুটো খ। এখানে গ আছে, এখানে গ আছে, তাহলে দুটো গ। তাহলে 2 ক যোগ খ যোগ গ একত্রে কাজটি করে, একত্রে
একত্রে একদিনে করে, একদিনে করে কি হবে তাহলে 16 প্লাস 1-এর 12 প্লাস 1-এর 20। আচ্ছা, এখন এটা কি হবে, এটার আমাদের এটা কি হরগুলো লসগু করতে হবে। তো হরগুলো লসগু আমরা আলাদা এখানে একটু করি, রাফ এখানে করি 16, 12, 20 কত হয় 2, 8, 12 সরি 6, 10 আবার 2 যায় 4, 3, 5 আর কি যায়, আচ্ছা আর যায় না, ভাঙানো যায় না, তাহলে কত হবে 2 2 4, 4 4 16, 16 আলো 15, 16 16 3 16 48, 2 2 4 তাহলে 4 4 16, 16 3 16 48 আবার গুণ 5 তাহলে কত হয় দেখি, 5 40, 240 তাহলে কত হয় 240 অংশ, এটা তো অংশ দেখি, আচ্ছা 240। এবার 240-এর 16 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত হয়, 240-কে কত হয় 15 হয়, যোগ এটা কত হয় 12-এর 24 দিয়ে ভাগ দিলে কত হয় 2, 10 কত 20, এটা হচ্ছে 20 হয় আর এটা হয় কত হয়। এবার যোগ করি 240, 12 কত 7, 3, 4 47 হয়, তাহলে এত অংশ হয়। আচ্ছা এত অংশ হয়, এত অংশ করতে পারে, তাহলে ক খ গ একত্রে একত্রে মানে 2 ক 2 খ 2 গ একত্রে একদিনে করে এত অংশ কাজ, এত অংশ। এখন আসলে বোর্ডও তো এখানে ধরবে না, আমরা আবার শুরু থেকে করি, শুরু থেকে যাই, উপরের দিকে একটু মুছে ফেলি, ঠিক আছে। এখানে আমরা এটি অংশ 2 ক 2 খ 2 গ একত্রে, হ্যাঁ একত্রে কি করে 240 অংশ করে একদিনে, অতএব 2 ক যোগ খ যোগ গ একত্রে এক সম্পূর্ণ সময়পূর্ণ করে কত, তাহলে 1 গুণ এই নিচে এটা চলে যাবে উপরে 240/47, হ্যাঁ 240। আচ্ছা এবার এই 2 বাদ দিলাম, ক খ গ গ এই 2 চলে যাবে ওদিকে, অংশ করে 1 গুণ 240 গুণ 2, হ্যাঁ বেশি 47, তাহলে এখানে কত হলো বা 200 কত 480 বা 480 বা 47। আচ্ছা এখন আমরা এই এতটুকু মুছে ফেলি, তাহলে কত হলো যেন 480 বা 47, তাহলে এখানে আমরা এখানেই করে ফেলি, কেটে ফেলি, তো কয়বার যায় একবার, 47 কাটলাম আনলাম, শূন্য থেকে যায় না, মানে এখন 10 এই শূন্য কেটে আনলাম 10 হইলো যায় না 47 ভিতরে এটা, তাহলে কত হবে কত এই নিচে 10 উপরে সরি নিচে 47 উপরে 10, তাহলে কি হলো, এবার আমরা অঙ্কটা কমপ্লিট, যে ক খ গ সম্পূর্ণ কাজটি এই এত দিনে করতে পারে 10/47, অতএব সময় সময় যেহেতু সময় চাইছে, সময় 10/10-এর 47 দিন, উত্তর। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে অঙ্কটা আমরা কি করেছি, প্রথমে 1 বের করেছি, ঐকিক নিয়মের যে নিয়ম, প্রথম আমরা 1 বের করেছি, 1 বের করার পরে নির্দিষ্ট সংখ্যক বলছে না, নির্দিষ্ট সংখ্যক দিন বা ওজন বা পরিমাপ বের করতে হয়, আমরা তাই করেছি। নির্দিষ্ট সংখ্যা কি বলছে, ক খ গ এর কত দিন করতে পারবে। Thanks for watching my channel.